শুভ বিকাল। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা রাখছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমি গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি এসেছি নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, ৮ নং পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বসে আছো ক্লাসটি দেখার জন্য। তো আমি জানি যে সবাই আসলে রুটিন মাফিক ক্লাস করো এবং সবাই পাঠদানে ঘরে বসে শিখি, প্রত্যেকটা পেজ তোমরা ফলো করো, ঠিক তাই না বন্ধুরা? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকেই যাদের সুবিধা আছে, নেটের সুবিধা আছে, ওয়াইফাইয়ের সুবিধা আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন পেজ থেকেই তোমরা পড়াশোনা করো ঘরে বসে, এবং বিভিন্ন পেজে ক্লাসের যে রিপ্লে, যেটা বাড়ির কাছ থেকে হোমওয়ার্ক থেকে সবাই তোমরা কিন্তু দিয়ে থাকো। এজন্য আমি তোমাদের প্রতি আসলে কৃতজ্ঞ এবং আমার অনেক ভালো লাগা। আমাদের এই কষ্টের, এই শ্রমের বিনিময় হচ্ছে তোমরা বাড়ি বসে পড়ো এবং সেই পড়াটা আবার টিচারদেরকে দেখাও। এতে করেই আমরা তো বুঝে নিই যে তোমরা আসলে পড়ো। বাড়ির কাজ দিয়ে থাকলে বাড়ির কাজটা তোমরা দিবা, এটাই কিন্তু আমাদের কামনা, এবং সবাই পড়াশোনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য নির্ধারিত টাইমে ক্লাসটা নিতে পারিনি, কয়েক মিনিট একটু লেট হলো আর কি। তো তারপরে সবাইকে আমি ধন্যবাদ জানিয়েই শুরু করছি আমাদের আজকের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে এসেছি। তোমরা বই খাতা কলম নিয়ে অবশ্যই হাজির হয়ে আছো, তো সেজন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার পঞ্চম শ্রেণীর অনেক ইম্পর্টেন্ট আমার বন্ধুরা, যে তোমরা কিছুদিন পরেই নতুন একটা ভুবনে, নতুন একটা জগতে তোমরা পা রাখতে যাচ্ছ, প্রাথমিক থেকে মাধ্যমিকে যেতে যাচ্ছ। তো এজন্য তোমাদের একটু বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি জানতে হবে। যেহেতু আমাদের এই দুর্যোগকালীন যে সময়, করোনাকালীন মুহূর্তে আমাদের আমরা কিছুটা গ্যাপ আছি, এই গ্যাপটা যেন আমরা ঘরে বসে সবাই পূরণ করতে পারি, আমরা তো সেই চেষ্টাই করব, তাই না বন্ধুরা? তোমরাও আমাদেরকে হেল্প করবা যেন এই ইনপুটটা কাজে লাগাতে পারি, তাই না বন্ধুরা? তো চলে যাই, আমরা মূল পাঠে চলে যাব। যে আমাদের আজকের পাঠ আলোচনায় যাওয়ার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের আসলে পিছনে আমরা কি পড়েছিলাম, গত পাঠে আমাদের কি ছিল, আমাদের নিশ্চয়ই সবার মনে আছে। তো চলো আমরা বিজ্ঞান বইটা হাতে নিই এবং দেখি যে আমাদের গত পাঠে কিন্তু আমরা পড়েছিলাম, আমাদের সবারই মনে আছে তাই না? গত পাঠে কিন্তু আমরা প্রযুক্তি বিষয় পড়েছিলাম, যে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে এটাকে সংরক্ষণ করতে পারি, সংগ্রহ করতে পারি, বিনিময় করতে পারি, তাই না, আদান প্রদান করতে পারি। তো সে বিষয়টা নিয়েই কিন্তু আমাদের আলোচনা ছিল, আমরা সে অধ্যায় শেষ করেছি। তো আমরা আমাদের আজকের নতুন যে অধ্যায়টি আলোচনা করব, আমাদের সেই অধ্যায়টি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে তো আছি, তাই না? আমাদের জীবন প্রণালী, জীবন যাপনে প্রাকৃতিক সম্পদ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। তো প্রাকৃতিক সম্পদে আমাদের কি আছে? প্রাকৃতিক সম্পদ আমাদের না হলে আমরা তো আসলে জীবন অচলই হয়ে যায়। বাতাস, মাটি,
পানি, গাছপালা ইত্যাদি ইত্যাদি খনিজ, হ্যাঁ, এগুলো কিন্তু সবই প্রাকৃতিক সম্পদ। তো এই সম্পদকে কাজে লাগিয়েই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে পথ চলা আমাদের, তাই না? তো চলে আমরা আলোচনায় চলে যাই যে আমাদের প্রাকৃতিক সম্পদ কি এবং প্রাকৃতিক সম্পদ থেকে কি সম্পদ আসে, আমরা সেই বিষয়ে আমরা একটু জেনে নিচ্ছি। তো চারপাশে আমাদের তাকালে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাই, তাই না? আমাদের চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই, যেমন কি গাছপালা, প্রাকৃতিক, মানবিক, এই দুটোই কিন্তু আমাদের মানব সৃষ্ট, যেটা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট, এই দুটোই কিন্তু আমাদের জীবনে কাজে লাগে। এবং সম্পদকে কিন্তু দুটি ভাগেই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে মানব সৃষ্ট। এই দুটি সম্পদ নিয়েই আমাদের জীবন যাপন এবং আমরা সেভাবেই চলি। মানব সৃষ্ট সকল বস্তুই কিন্তু প্রাকৃতিক সম্পদ থেকে আসে, আমরা কিন্তু তাই জানি। যেমন গাছ কেটে আমরা কি করি? আমরা ফার্নিচার করি, খাট করি, টেবিল করি, বেঞ্চ করি। তো সেই গাছ কেটে ওটাকে দিয়ে আমরা কাজে লাগাই আমাদের দৈনন্দিন জীবনে। যা কিছু আসবাবপত্র, যা কিছুর দরকার হয়, ঘর বাড়ি নির্মাণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু গাছ থেকে আসছে, তাই না? তো এই যে ধরনের সম্পদ রয়েছে, এই সম্পদগুলো মানুষের ব্যবহারের জন্যই রয়েছে, তাই না? সম্পদকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাকৃতিক এবং অন্যটি হচ্ছে মানব সৃষ্ট। এই দুটি সম্পদকে নিয়েই কিন্তু আমাদের জীবনে অনেকটাই আমাদের নির্ভরশীল। আমরা একটা ছাড়া আরেকটা দিয়ে কিন্তু আমরা চলতে পারি না। শুধু গাছ দিয়ে কি হবে? গাছ দিয়ে ফার্নিচার না করলে কি আমরা কোনো কাজে লাগাতে পারবো? আমরা চেয়ার টেবিল বসে পড়াশোনা করি, আমরা খাট বা ঘর নির্মাণ করে আমরা সেখানে গৃহ নির্মাণে আমরা বসবাস করি। তো এর পিছনে কিন্তু কি রয়েছে? গাছ রয়েছে। এই গাছ দিয়েই তো এত কিছু তৈরি করছি। প্রাকৃতিক খনিজ যে সম্পদ, স্বর্ণ, মনে করো স্বর্ণ কি একটা খনি থেকে উত্তোলন করা হয়? স্বর্ণকে এডিট করে, যাকে বলে, আমরা বলি যে স্বর্ণকে অলংকার বানিয়ে আমরা পরিধান করি। এইভাবে রাবার গাছ থেকে আমরা কি করি? রাবার গাছ থেকে আমরা রাবার সংগ্রহ করি, রাবার সংগ্রহ করে ওখান থেকে রিফারিং করে বিভিন্ন রাবারের আমরা খেলনা, পুতুল, তারপরে রাবারের বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন কিছু আমরা কিন্তু সেই প্রাকৃতিক সম্পদ থেকেই, প্রাকৃতিক খনিজ থেকেই কিন্তু আমরা মানব সৃষ্ট করে নিচ্ছি। তো চলো এবার আমরা আলোচনার সঙ্গে বইয়ের সাথে মিলিয়ে নিচ্ছি। আমাদের অধ্যায় হচ্ছে কত অধ্যায়? অধ্যায় হচ্ছে, আমরা অধ্যায় বের করছি 13 অধ্যায়। আমরা সবাই 13 অধ্যায় বের করি এবং 89 পৃষ্ঠা বের করি। 89, 90 দুটো পৃষ্ঠায় পড়বো আমরা আজকে। তো আমরা চলো সবাই বের করছি, নিশ্চয়ই সবাই বের করছো। তো আমাদের প্রাকৃতিক সম্পদ, চারপাশে তাকালে আমরা অনেক কিছুই দেখতে পাই। এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি। আমাদের চারপাশে যে সম্পদ রয়েছে, এই সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানব সৃষ্ট, একটা হচ্ছে প্রাকৃতিক থেকেই কিন্তু মানব সৃষ্ট। তো মানব সৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়, ঠিক আছে? মানব সৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়। এই যে বললাম আমি একটু আগে, যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা মানব সৃষ্ট সম্পদ আমরা পাই। তো মানব সৃষ্ট সম্পদ আমরা যদি না করি, তাহলে কিন্তু আমাদের ব্যবহারের
অযোগ্য হয়ে পড়ে, ঠিক না? একটা অযোগ্য হয়ে পড়ে। এখন আমাদের সম্পদ, আমাদের কি ধরনের সম্পদ রয়েছে, আমাদের কি ধরনের সম্পদ রয়েছে চলো একটু দেখি যে কি কি সম্পদ রয়েছে। এখানে আমাদের অবশ্য কিছু ছবি আছে, ছবিগুলো আমরা সবাই একটু দেখে নিচ্ছি। সবাই একটু দেখি যে কাঠ, কাঠ আছে, গাছ থেকে যে কাঠটা হয়, কাঠ আছে, সূর্যের আলো আছে, সোনা আছে, রাবার আছে, মাটি, প্লাস্টিক, পানি, গাছ, কাগজ, পাথর, ইট। এখানে বেশ কিছু সম্পদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই সম্পদের মধ্যেও কিন্তু মানব সৃষ্ট কিছু সম্পদ রয়েছে এবং প্রাকৃতিক কিছু সম্পদ রয়েছে। তো আমরা চলো দেখি, আমরা এরই মধ্য থেকে বেছে নিই যে কোনগুলি আমাদের প্রাকৃতিক সম্পদ এবং কোনগুলি আমাদের মানব সম্পদ। কাঠ, কাঠটি কিন্তু গাছ থেকে কাঠ করা হয়েছে। গাছ হচ্ছে প্রাকৃতিক আর কাঠ করা হয়েছে সেটা হচ্ছে মানব সৃষ্ট। সূর্যের আলো এটা প্রাকৃতিক, হ্যাঁ সূর্যের আলো এটা প্রাকৃতিক। সোনা প্রাকৃতিক, খনি থেকে উত্তোলন করা হয়েছে। রাবার এটা গাছেই রয়েছে, এটাও প্রাকৃতিক। মাটি প্রাকৃতিক। প্লাস্টিক, এই যে রাবার থেকে মডিফাই করে কিছু একটা ঝুড়ি করেছে, কিছু বোতল রয়েছে ওর মধ্যে, এগুলো কিন্তু মানব সৃষ্ট। পানি এটা প্রাকৃতিক সম্পদ, গাছও প্রাকৃতিক সম্পদ। কাঁচ প্রাকৃতিক সম্পদ, কাঁচ আমাদের মানব সৃষ্ট সম্পদ। কেন বলতো? কাঁচ বালু থেকে কাঁচের নির্মাণ, বালু থেকে কাঁচ হয়, বালুটা আমাদের প্রাকৃতিক আর কাঁচ তৈরি করেছে এটা মানব সৃষ্ট। কাগজ, কাগজও কিন্তু কাঠ অথবা বাঁশ থেকে কাগজ হয়, কাগজ হচ্ছে মানব সৃষ্ট, কাগজটা হচ্ছে মানব সৃষ্ট। এবার পাথর, পাথর কিন্তু প্রাকৃতিক, পাথরকে ভেঙে যখন কিছু তৈরি করা হয় তখন সেটা মানব সৃষ্ট। ইট, ইটটি হচ্ছে মানব সৃষ্ট, মাটি থেকে ইট তৈরি করা হয়েছে, প্রাকৃতিক সম্পদ থেকে ইট তৈরি করা হয়েছে, ইটটি হচ্ছে মানব সৃষ্ট। আর মাটি থেকে ইট করা হয়েছে, মাটিটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। এবার চলো আমরা 90 পৃষ্ঠায় সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি কি আছে চলো দেখি। প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে পাওয়া যে সম্পদ, যেমন পানি, সরাসরি আমরা পানিটা ব্যবহার করছি, পানিটা ব্যবহার করতে পারছি, এটা সরাসরি মানুষের চাহিদা পূরণ করে। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না, কখনোই কোনো মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি এসবও প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য পেয়ে থাকি, বস্ত্র পেয়ে থাকি, বাসস্থান পেয়ে থাকি, শক্তি পেয়ে থাকি। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য পেয়ে থাকি, যেমন গম, গমটি প্রাকৃতিক সম্পদ। গম থেকে আমরা রুটি তৈরি করি এবং বিভিন্ন বিস্কিট তৈরি করি, কেক তৈরি করি, এগুলো খাদ্য। বস্ত্র, বস্ত্র বিভিন্ন সুতা তৈরি হয়, এটা তুলা থেকে সুতা তৈরি হয়, বিভিন্ন প্লাস্টিক থেকেও সুতা তৈরি হয়, তো সুতা থেকে তৈরি আমরা বস্ত্র পরিধান করি। বাসস্থান, আমাদের বাসস্থানের জন্য আমাদের কিন্তু
কাঠের প্রয়োজন হয়, বালুর প্রয়োজন হয় এবং ইটের প্রয়োজন হয়। তো এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ থেকে মানুষের প্রয়োজনে আসে এবং সেগুলো ব্যবহার উপযোগী হয়। শক্তি পেয়ে থাকি, সূর্যের আলো থেকে আমরা যে শক্তিটা পেয়ে থাকি এটা প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা এগুলো পাই। এবার চলো মানব সৃষ্ট সম্পদ দেখে নিই। মানুষের তৈরি সম্পদই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। মানুষ যেটা তৈরি করে সেটাই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি মানব সৃষ্ট সম্পদ। এই কাগজ, বাঁশ, কাঠ থেকে কাগজ তৈরি করা হয়, এটা মানব সৃষ্ট। প্লাস্টিক, রাবার থেকে প্লাস্টিক তৈরি করা হয়। কাঁচ হচ্ছে বালু থেকে কাঁচের তৈরি, কাঁচ আমরা পাচ্ছি, তো কাঁচটি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। বিদ্যুৎ ইত্যাদি, আমরা বিদ্যুৎটা পাই সাধারণত পানি থেকে, আমরা বিদ্যুৎ উৎপন্ন হয়, তো পানি না থাকলে নিশ্চয়ই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো না। ইত্যাদি মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদও প্রকৃতি থেকে আসে। এই যে মানব সৃষ্ট সম্পদ বললাম, মানব সৃষ্ট সম্পদের পিছনে যে কাঁচামাল রয়েছে, আমরা যে কিছু আসবাবপত্র তৈরি করছি, আমরা কাঁচামাল পাচ্ছি কোথায়? কাঠ থেকে। কাঠ কোত্থেকে আসছে? গাছ থেকে। তো প্রাকৃতিক সম্পদ থেকে মানব সৃষ্ট সম্পদ প্রকৃতি থেকেই আসে। গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে। গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করি। গাছ থেকে আমরা কাগজও পাই। আবার বালি কেউ তৈরি করে না, বালিটা কিন্তু কেউ তৈরি করে না, এটি প্রকৃতি থেকেই পাওয়া যায়। আর এই বালি থেকে কাঁচ তৈরি হয়, বালি থেকে কাঁচের তৈরি হয়। কাঁচটি কিন্তু তৈরি করছে মানুষেরাই। হ্যাঁ, মানুষ যেটা তৈরি করছে সেটাই মানব সম্পদ। মানব সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদের তৈরিতে ব্যবহৃত হয়। মানব সৃষ্ট সম্পদ অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়। যেমন আমরা কাঁচ তৈরি করছি, বালি প্রাকৃতিক সম্পদ, বালি থেকে আমরা কাঁচ পাচ্ছি। এবার আমরা এই কাঁচ দিয়ে কি করছি? হ্যাঁ, ঠিক বলেছ, কাঁচ দিয়ে আমরা কি করছি? গ্লাস তৈরি করছি, জগ তৈরি করছি, কাঁচের তৈরি কিছু বাসন-কোসন তৈরি করছি, তাই না? তো হ্যাঁ, এই বালি থেকে কাঁচ তৈরি হয়ে মানব সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়। দেখি আমরা বালি আমাদের প্রাকৃতিক সম্পদ, বালি থেকে কাঁচ তৈরি করছি, কাঁচ থেকে গ্লাস হচ্ছে। নিচে আমরা ছবিতে সবাই দেখতে পাচ্ছি, দেখো গ্লাস তৈরি হচ্ছে। এবার আসো গাছ আমাদের প্রাকৃতিক সম্পদ। গাছ আমাদের প্রাকৃতিক সম্পদ। গাছ থেকে কি হচ্ছে? কাঠ হচ্ছে। কাঠটি হচ্ছে গাছ কেটে কাঠ তৈরি করা হচ্ছে। বিভিন্ন সাইজের, বিভিন্ন ডাইসের, বিভিন্ন ডিজাইনের যা কিছু আমরা তৈরি করবো, আমরা সেই প্যাটার্নে কিন্তু কাঠটি তৈরি করি, কাঠ কাটি। কেমন? তো কাঠ যে ম্যাটেরিয়ালসটাই আমরা তৈরি করব, যেমন গৃহ নির্মাণ করব, আমরা ঘরের আকারে আমরা কাঠ সাইজ মতো কেটে নিচ্ছি। আমরা আসবাবপত্র তৈরি করব, আমরা কিন্তু কাঠটি সেভাবে কেটে নিচ্ছি। তো এই কাঠ কিন্তু সরাসরি আমরা কিছুই করতে পারছি না। গাছ কেটে যে কাঠটি ফেলে রাখা হচ্ছে, ওই ফেলে রাখা কাঠ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করছি, বিভিন্ন কাজে লাগাচ্ছি। তো এখানে আছে গাছ দিয়ে কাঠ তৈরি করা হয়েছে। কাঠ থেকে কি আসছে? বাড়ি আসছে। কাঠ থেকে আমরা বাড়ি তৈরি করতে পারি। তো এখন আমরা সেভাবেই জানছি যে মানব সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদে রূপান্তরিত হচ্ছে, অন্য সম্পদ তৈরিতে লাগছে, ব্যবহৃত হচ্ছে। কেমন? তো আমরা যে আলোচনা করলাম, আমরা আলোচনা থেকে কিছু প্রশ্ন করি বন্ধুরা। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই মনোযোগ দিয়ে নিশ্চয়ই এতক্ষণে আলোচনা শুনেছি। এই আলোচনার প্রেক্ষাপটে আমি তোমাদের
কিছু ছোট প্রশ্ন করছি। সেখানে আছে যে আমরা আসলে আমাদের আজকের পাঠ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ কি? যেগুলো প্রাকৃতিক সম্পদ হচ্ছে আমাদের চারিপাশে যেগুলো গড গিফটেড, যেগুলো আকাশ, বাতাস, মাটি, পানি, যেগুলো মানুষ তৈরি করতে পারে না, সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদ, সম্পদকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? প্রশ্ন করছি, সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি সম্পদ বলো তো? হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ, আর অন্যটি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদ, অন্যটি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ কি? এখন যদি প্রশ্ন থাকে যে প্রাকৃতিক সম্পদ কি, হ্যাঁ, আমরা উত্তর পেয়ে যাব। প্রাকৃতিক সম্পদ হচ্ছে যেগুলো মানুষ ব্যবহার করতে প্রকৃতি থেকে যে পাওয়া যায়, প্রকৃতি থেকেই যে সম্পদ পাওয়া যায় এবং মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক সম্পদের উত্তর পেয়ে যাচ্ছি বন্ধুরা। প্রাকৃতিক সম্পদের উত্তর আমরা নিশ্চয়ই পেয়ে যাচ্ছি যে প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া যে সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, তাকেই বলে প্রাকৃতিক সম্পদ। যেমন সূর্যের আলো, মাটি, পানি, আকাশ, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি। এবার চলো, মানব সৃষ্ট সম্পদ কাকে বলে? মানুষের তৈরি সম্পদ হচ্ছে মানব সম্পদ, মানব সৃষ্ট সম্পদ। মানুষের তৈরি সম্পদই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। যেমন কাগজ, প্লাস্টিক, গ্লাস, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিয়েছি। এবার আমরা একটু চলো দেখি যে সম্পদ, সম্পদ কি আমরা আর একটু বুঝে নিচ্ছি। সম্পদ, এই সম্পদ সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তোমাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, তোমরা উত্তর দাও দেখি। সম্পদ কি এবং কি কি সম্পদ হতে পারে? সম্পদ কি কি হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছ, সম্পদ দুই ধরনের হতে পারে। সম্পদ দুই ধরনের হতে পারে। তার আগে আমি একটু দেখে আসছি যে আমাদের সাথে বা আমার সাথে কোন কোন শিক্ষার্থী যুক্ত আছো। আমার সাথে কোন কোন শিক্ষার্থী যুক্ত আছো আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি দেখেছি যে বেশ অনেকেই যুক্ত আছো। তো সম্পদ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্রাকৃতিক, অন্যটি কি বলো তো দেখি? অন্যটি কি? ঠিক বলেছ, প্রাকৃতিক, মানব সৃষ্ট। অন্যটি হচ্ছে মানব সৃষ্ট। মানব সৃষ্ট এবং প্রাকৃতিক সম্পদ, দুই ধরনের সম্পদের মধ্যে কিছু কিছু উত্তর আমি জানতে চাচ্ছি। এরই মধ্যে কি কি সম্পদ আছে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দিয়ে, কি কি সম্পদ আমরা ভোগ করছি, কি কি সম্পদ আমরা পেতে পারি? হ্যাঁ, সূর্যের আলো, সূর্যের আলো। অন্যটি কি বলো দেখি? হ্যাঁ, বায়ু। আরো জানতে চাচ্ছি, মাটি। ঠিক বলেছ, মাটি। প্রাকৃতিক এবং মানব সৃষ্ট সম্পদের মধ্যেই আমরা জেনে নিচ্ছি। হ্যাঁ, কাঁচ, সোনা, যাকে স্বর্ণ বলি, কাঠ। ঠিক বলেছ, কাঠ ইত্যাদি।
প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্পদ থেকে জেনে নিয়েছি যে প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদ। আমরা জানতে পেরেছি, শিখেছি যে সম্পদ কি এবং প্রাকৃতিক সম্পদ কাকে বলে, মানবসৃষ্ট সম্পদ কাকে বলে, এবং এই সম্পদ থেকে আমরা ভাগ করতেও পেরেছি। তো চলো আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমরা আলোচনার মধ্য দিয়েই পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো সবাই বাড়ির কাজটি নিশ্চয়ই খাতা কলমে তুলে নাও। আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। মানবসৃষ্ট সম্পদ প্রথমেই প্রাকৃতিক থেকে আসে, যেহেতু প্রাকৃতিক সম্পদ। সবাই বাড়ির কাজটি নিশ্চয়ই তুলে নিচ্ছ। ধন্যবাদ তোমাদের, তোমরা তো অনেক ভালো ছেলে মেয়ে। ও মানবসৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের 5টি করে উদাহরণ দাও। সম্পদের 5টি করে উদাহরণ দাও। তো নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটি তুলে নিয়েছো এবং এই বাড়ির কাজটি অবশ্যই করবে এবং মা বাবাকে দেখাবে, বড়দেরকে দেখাবে। আর কি করবে বলো তো দেখি? আমার মেসেঞ্জারে দেবে। বাড়ির কাজ করে আমার মেসেঞ্জারে, লিপিনা স্ট্রিন আমার আইডিতে ঢুকে আমার মেসেঞ্জারে দেবে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দিয়ে থাকো তাদেরকে আমি আমার অন্তর থেকে অফুরন্ত ভালোবাসা দিচ্ছি, এবং যারা নতুন তারা অবশ্যই দিবে, তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। এবং এই ক্লাস শেষে যে আমরা বই খাতা ধরেছি, নিশ্চয়ই আমরা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবো এবং বড়দেরকে জানাবে, মা বাবাকে জানাবে, ছোট যারা আছে তাদেরকেও শিখাবে। কেমন? আমরা প্রত্যেকটা কাজের শেষে যেন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।